বলতেছিলাম এই বাংলাদেশটাকে সুদ মুক্ত করতে চান কিনা? কারা কারা চান একটু হাত তোলেন তো। সুদ মুক্ত, অনেকে বলে রাজনীতির উপর হয় না, এবার সুদ মুক্তর উপর কথা বলছি। আমিও তো চাই, আপনারা চান তো? সুদ মুক্ত, এটা কি চাইলেই কি সুদ মুক্ত হয়ে যাবে? এই সুদটা পাস হচ্ছে কোন জায়গা থেকে? আমাকে মোরলের মসজিদ থেকে পাস হচ্ছে? এই সর্দার পাড়া মসজিদ থেকে পাস হচ্ছে? কোন জায়গা থেকে সুদ পাস হচ্ছে বলেন? সংসদ থেকে। আপনি এই জায়গায় বসে থেকে বলতেছেন সুদ চাই না, আমি সুদ চাই না, সুদ চাই না। এই জিকির করতে করতে সুদ উঠে চলে যাবে। কথা বলেন না আপনারা? সুদ উঠে চলে যাবে। কি করতে হবে? হাজিদের একটা গ্রুপ সংসদ দখল করতে হবে। কথা ঠিক না ভাই? তো ওই সংসদ আপনি গেলি আপনার সালাম দেওয়ার সংসদে ঢুকে নেবে না, ওখানে একটা সংঘর্ষ হতে পারে কিনা? কথা কেন, একটা সংঘর্ষ হতে পারে কিনা? এই সংঘর্ষ আপনার থাকা লাগবে কিনা? ভাইরা আমার, রাষ্ট্র ক্ষমতা নিরঙ্কুশ ভাবে হাতে নেওয়ার জন্য বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। কিসের যুদ্ধ? জোরে কোন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী 1000 হাজি নিয়ে বদরের দিকে রওনা করলো। কয় হাজার? সাত্তার ভাই কয় হাজার? যদি মনে না থাকে তাহলে কিন্তু জরিমানা করবো। কয় হাজার? 1000 হাজি নিয়ে ওহুদের যুদ্ধে তিনি রওনা করলেন। 300 বদর, 1000। এখন বদর কিছু দূর পরেই হবে, ওহুদ কিছু দূর পরেই। এখানে একটু তাবু গাড়লেন, রাতটা কাটালেন। রাত কাটে পরের দিনই হবে মারামারি। পরের দিন কি হবে? নবী রাতের মধ্যে একটু পরামর্শ করলেন কাকে কোন এলাকা দেওয়া যায়। যেখানে জলিল ভাই মনে করেন একটা এলাকার মানুষ, কাকে কোন এলাকা দেওয়া যায় এটা পরামর্শ করতেছিলেন। এই পরামর্শের বৈঠকে আবু আব্দুল্লাহ বিন উবাই 300-র বেশি হাজি নিয়া তিনি চিন্তা করে দেখলেন আমরা তো ধর্ম রাজনীতি আলাদা মনে করি, এই যুদ্ধ জিহাদের রাজনীতির ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? এগুলো রাজনীতির ব্যাপার স্যাপার, এগুলোর রাজনীতির ব্যাপার। এগুলোর মধ্যে আমরা নাই। ধর্ম কামরা বসে থাকবো, ঠিক মতো নামাজ পড়বো, ঠিক মতো রোজা করব, ঠিক মতো আপনার হজ করব, জেকের আজকার করব, পোশাক পরিচ্ছদে দাড়ি টুপিতে সব কিছুতে বিশ্বনবীর মতো হব, কিন্তু রাজনীতির মধ্যে আমরা যাব না। এই জন্য 300 জন হাজি নিয়ে তিনি সটকে গেলেন। কজন হাজি নিয়ে? 300 জন হাজি নিয়ে তিনি চলে গেলেন। তিনি যখন চলে গেলেন নবীর কাছে থাকলো মাত্র 700 জন। কজন থাকলো? 700 জন। বলেন তো 700 জন গিয়ে যুদ্ধ করলো। 700 জনের ভিতরে 70 জন হাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কজন হাজি মারা গেল? আর 300 জন হাজি মদিনায় ফিরে গেল, একটাও মলো না। বলেন তো যুদ্ধ যায় তো হাজি গুলা মলো না, যায় তো ভালো হলো। কথা ঠিক না? করতে হয় না, যায় তো ভালো হয়েছে। ওই 300-র একটাও গুলো মরেনি। আর 700-র মধ্যে কত গেছে? শতকরা 10 জন করে গেছে, মারা গেছে। বলেন তো সফল কারা? যারা 300 জন যুদ্ধ থেকে ফিরে গেল তারাই সফল, না যুদ্ধ যায় যুদ্ধ করে যারা হাজিরা মারা গেল সেই হাজিরা সফল? তার বোঝা গেল পৃথিবীর শেষ পর্যন্ত যুগে যুগে হাজিরা 2 দলে বিভক্ত হবে। একদল হাজি জিহাদ করবে সমস্ত ক্ষমতা ইসলামের হাতে নেওয়ার জন্য। কথা ঠিক না? কথা বল না কে? এলাকার সমস্ত ক্ষমতা কার হাতে নেওয়ার জন্য? নিজেদের হাতে, হাজিদের হাতে, নিজেদের হাতে নেওয়ার জন্য, ইসলামের হাতে নেওয়ার জন্য তারা যুদ্ধ করবে। আর একদল হাজি এরা রাজনীতির কারবার থেকে নিজেকে মুক্ত করে বাড়ি বেলা চলে যাবে। বলেন তো সঠিক কারা? আপনারা বলেন, বিবেক অনুযায়ী বলেন। কথা কন না গায়ে? ওই যে পিছনে আমার ছোট ভাই বসে আছে, কে সঠিক বলেন? কে সঠিক? ওই যে আপনার পিছনে বসে আছে শাওলের ছোট ভাই, কে কে সঠিক? শুনেই পাননি? সঠিকটা কে? ওই যারা যুদ্ধে গেল তারাই সঠিক, না ফিরে গেল তারাই সঠিক? কে সঠিক বলেন? যারা যুদ্ধে গেল তারাই সঠিক। সেক্রেটারি সাহেব বলছে যারা যুদ্ধে গেছে তারাই সঠিক।